মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। হাসপাস গরমকে পাশ কাটিয়ে শুরু হয়েছে আষাঢ় মাস, বছর ঘুরে আবার এসেছে বর্ষা। এদিকে পায়ে পায়ে রঙের মেলা পৌঁছে গেছে ৭২তম পর্বে। সংস্কৃতি বিনোদন দুনিয়ার টুকরো টুকরো গল্প নিয়ে সাজানো এ আয়োজনে আপনাদের জানাবো আপনাদের বার্তা। সাথে আছি আমি আইরিন আক্তার। প্রকৃতিতে শুরু হয়েছে শীতল হওয়ার আহ্বান, জেগেছে নতুন প্রাণের সারা। গ্রীষ্মের রুক্ষতাকে পিছনে ফেলে বৃষ্টির স্নিগ্ধতায় নিরন্তর আলিঙ্গনে প্রকৃতিও যেন মুগ্ধ। আষাঢ়ের প্রথম দিনে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দশমবারের মতো আয়োজন করে বর্ষা উৎসব। বাংলার বৈচিত্র্যময় ষড়ঋতুর মধ্যে অপার সৌন্দর্য আর প্রাণ প্রাচুর্যে ভরা ঋতু বর্ষা। ফুলে ফলে শাখায় এবং পাতায় ভরে ওঠে নতুন প্রাণের সুর। আষাঢ় শ্রাবণে জলীয় বাষ্পবাহী মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠে। শুরু হয় রিমঝিম বৃষ্টি, কখনো বা মুষলধারে ভারী বর্ষণ। তাই বর্ষাকে স্বাগত জানাতে এত আয়োজন। আদিকাল থেকেই বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বর্ষা ঋতু নিয়ে রয়েছে উচ্ছ্বাসিত বন্দনা, অনুরাগ ও স্তুতি। নাচ, গান ও সুরছন্দের মূর্ছনায় আকাশ প্রকৃতির সেই গভীর মিতালেই যেন ফুটে ওঠে। আবহমান বাংলার ঋতুভিত্তিক উৎসবগুলো নগর জীবনে ফিরে আনার চেষ্টা থেকেই এই আয়োজন বলে জানালেন সংশ্লিষ্টরা। এবার বর্ষা উৎসব আমাদের দশম আয়োজন। এই আয়োজনে আমরা মূলত প্রকৃতিকে আহ্বান করি। বর্ষাবরণ উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বাসিত বিভিন্ন অঙ্গনের শিল্পীরাও। আমরা সবথেকে বড় যেটা থেকে উপকার পাবো সেটার কথাই বারবার বলি, সেই জন্যই বর্ষাবরণ। বর্তমানে ছেলেমেয়েরা বা বাবা মারা বা বর্তমানে মানুষ যে চাইছে না, একদমই না, আরও বেশি হলে আরও আমরা আনন্দিত, আরও খুব বেশি উপকৃত হব। আমাদের তৃষ্ণার্ত ব্যাপারটা যে আছে সেটাকে মিটিয়ে দেবে আর কি, একটু ঠান্ডা করে দেবে পুরো পরিবেশটাকে। কত যুগের কত জীব কবিতার ছন্দবদ্ধ শব্দমালায় ধ্বনিত হয় বর্ষা বন্দনা। আজ এই দুরন্ত মেয়েটির মুখের দিকে তাকালো। বর্ষা ঋতুর আবাহন এই দেশের প্রকৃতিকে বদলে দেয় নানা রূপে, নানা চিত্রধারায়। সেই মন মাতানো সুগন্ধ আর কদম ফুলের চোখ জোড়ানো শোভা উন্মোদনা আনে এই আষাঢ়ে। বাংলাদেশের বাউল গান আর জামদানিকে সাংস্কৃতিক ঐতিহ্য উপকরণ হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। সম্প্রতি এই উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, IPAB। বাংলার অহংকার মসলিন শাড়ির রেশ ধরে জামদানি শাড়ির সূত্রপাত। কালে কালে সমহিমায় জামদানি তৈরি করেছে নিজস্ব ঐতিহ্য। বাঙালি নারী মাত্রই শাড়িতে অনন্যা, আর সেটা যদি হয় জামদানি তাহলে তো কথাই নেই। কালের বিবর্তনে জামদানি শাড়ির ধরনে, গড়নে, বাহারে যোগ হয়েছে রকমারি মাত্রা। তবে যাবতীয় নিরীক্ষায় জামদানির মৌলিক চেহারা আর ডিজাইনকে সযত্নে সংরক্ষণ করা হয়েছে। জামদানি সাংস্কৃতিক ঐতিহ্য উপকরণ হিসেবে নির্বাচিত হওয়ার এই আনন্দ উদযাপনের আসরটি সেজেছিল ১৬ আনা বাঙালি ঢঙে। তাই শাড়ি পরে মডেলরা র্যাম্পে হাঁটেন বাংলা গানের সাথে। গোটা আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছিল বরেণ্য শিল্পীদের সুরেলা কণ্ঠের একের পর এক পরিবেশনা।
এখন নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে আসবো এক গানের পাখির গল্প নিয়ে। বিরতির পরে স্বাগত রঙের মেলায়। শুরুটা রিয়েলিটি শোয়ের হাত ধরে, এরপর গানের ভুবনে চলেছেন প্রায় 1 দশক। এরই মাঝে সুরকার হিসেবে সুরের ভুবনে রেখেছেন পদচিহ্ন। সংবাদ পাঠিকা হিসেবে পরিচিতি পেয়েছেন নিজ গুণেই। সাফল্যের স্বীকৃতিও মিলেছে কখনো সখনো। বলছিলাম লোপার কথা। কার মনে উঠবে কখন মন ভাঙার ঝড়, জানা নেই আবহাওয়ার কোনো দপ্তর, যখন সে ঝড়ে ভাঙে মনের বাড়ি ঘর, কঠিনে হয় রে পাওয়া মনে কারিগর, পাওয়া কঠিনে কারিগর, ও ভাঙলে মনের বাড়ি ঘর। ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে আসলে শুধু আমি না, ক্লোজ আপ ওয়ানে যারা এসেছিলেন একদম সাধারণ থেকে কি বলে যে ঠিক অসাধারণ না হলেও একটা নতুন পথের যাত্রা শুরু। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে, কেন জানি না। ক্লোজ আপ ওয়ান শেষ হবার কয়েক মাস পর আমি বিটিভিতে উপস্থাপনা শুরু করেছিলাম। সেই একই সময় বলা যায় যে বাংলাদেশের যে প্রথম FM রেডিও টুডে 89.6, ওটার প্রথম যেই ব্যাচটা ছিল আমাদের মাধ্যমেই আসলে শুরু হয়। সে প্রথম ব্যাচের আরজে ছিলাম আমি। তো ওখানেই আর কিছুদিন আরজিং করার পর আমি ATN বাংলায় জয়েন করি অ্যাজ আ নিউজ প্রেজেন্টার। মন ছুঁয়েছে বৈশাখে ভরে, ললনার আশা যে নতুন করে। 2008 সালে আমার প্রথম অ্যালবাম বের হয়, যে অ্যালবামটার নাম ছিল আরি, ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে। ওটার কথা সুর সঙ্গীত পরিচালনা ছিলেন প্রীতম আহমেদ। এবং ওই অ্যালবামটার জন্য 2008-এ আমি সিটিসেল চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেরা নবাগত শিল্পী হিসেবে। বাংলার ঘরে সবাই বলে মেলায় যাইবে, বৈশাখ এলো বাংলার ঘরে সবাই বলে মেলায় যাইবে। তার অনেক দিন পর, প্রায় 6.5 বছর পর 2013 শেষের দিকে আমার সেকেন্ড সোলো অ্যালবামটা আসে, আশার ভেলা। রবি ঠাকুরের গানে সুরে ছুঁয়ে যায় সবার অন্তরে। এই অ্যালবামটা আমার জন্য অনেক স্পেশাল এই কারণে যে এই অ্যালবামের একটি গান ছাড়া বাকি সবগুলোই আমার লেখা এবং আমার সুর করা। তো এই অ্যালবামটার জন্য রিসেন্টলি সিটিসেল চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডে আমি সেরা সুরকার হিসেবে নমিনেশন পেয়েছি। বৈশাখ এলো বাংলার ঘরে সবাই বলে মেলায় যাইবে। আমার সঙ্গে নমিনেশন পেয়েছিলেন শ্রদ্ধেয় নকিব খান এবং প্রিন্স মাহমুদ। তো এরকম দুইজন ব্যক্তির পাশে আমি যে দাঁড়াতে পেরেছি বা আমাকে জুরি বোর্ড দাঁড়ানোর মতো যোগ্য মনে করেছেন, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আজকের মতো প্রতিটি দিনই খুশির আবিরে রাঙিও। Happy birthday to you, happy birthday to you। যত স্যারদের কাছে গান শিখেছি বেশিরভাগই আমার এই সংবাদ উপস্থাপনাটা গানের পাশাপাশি ঠিক মেনে নিতে পারেন না। ওনারা অনেকেই আমাকে এটা বলেছেন যে এটা গলার ক্ষতি করবে, যারা গান করে তারা মানে তাদের উচিত একটু কথাটা কম বলা। কিন্তু আসলে হয়েছে কি, আমি অলমোস্ট 9 ইয়ার্স হয়ে গেল আমি পেশাটার সঙ্গে জড়িত আছি এবং আমার এটা বলতে দ্বিধা নেই যে আমার সঙ্গীত শিল্পী পরিচয়টাকেও এখন ছাপিয়ে গেছে আমার এই সংবাদ উপস্থাপক পরিচয়টা। বাংলাদেশে সংবাদের দর্শক কিন্তু রিকশাওয়ালা থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত। এই কারণে এটা একটা নেশার মতো হয়ে গেছে এবং এত একটা ভালোবাসা জন্মে গেছে পেশার প্রতি, যেটা আসলে এত সহজে ছেড়ে দেওয়াটাও সম্ভব না। এই রিয়েলিটি শোগুলোর মধ্যে থেকে সবসময়ই যে সত্যিকারের প্রতিভারা উঠে আসে তা না, অনেকেই উঠে আসে, আবার অনেক প্রতিভা হারিয়েও যায়, মানে প্রতিযোগিতার ওই বেড়াজালে পড়ে ছিটকে পড়ে বলতে পারি।
আবার যারা উঠে আসে সেই প্রতিভাদের মধ্যে থেকেও সবাই নানা কারণে ধরে রাখতে পারে না সেটা। কেউ কেউ এই খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়া জনপ্রিয়তা, অর্থ, এই বিষয়গুলোকে ঠিক ম্যানেজ করতে পারে না বলে হারিয়ে যায়। কেউ কেউ খুব তাড়াতাড়ি এসব পেয়ে অহংকারী হয়ে যায় বলে হারিয়ে যায়। কেউ কেউ পথভ্রষ্ট হয়ে যায় নানা কারণে। তো খুব কমই আছে যারা এটাকে ধরে রাখতে পারে আর কি। জীবনের সব চাওয়া পূর্ণতা পাক, সব অপূর্ণতা যাক সরে, আগামী পৃথিবীর বিজয় মুকুট আসুক তোমার হাতে ধরে। প্রচার এবং কাজ করার সুযোগ দুইটাই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলগুলো সবাই কিন্তু আমাদের সেই হেল্পটা করেছে। আজ হৃদয়ের সব শুভ কামনা, তুমি হও সুন্দর অনন্য। একজন শিল্পী যখন তার নিজের কণ্ঠকে ভালোবাসে এবং সে যখন কনফিডেন্ট হয়, তখন কিন্তু সে অন্য কাউকে কপি করবে না। কিন্তু যখন তার এই কনফিডেন্সটা থাকে না, তখন সে অন্য কাউকে কপি করে। একটা মৌলিক কণ্ঠ দিয়েই আসলে দর্শক বা শ্রোতাকে আকৃষ্ট করা সম্ভব এবং সেই টিকে থাকতে পারবে। সবাই বলে ছাড়তে আশা কেমনই ছাড়ে বল, তুই যে আমার বেঁচে থাকা সামান্য সম্বল। সবাই মেয়েদেরকে একটা মানে গ্ল্যামারাস প্রেজেন্টেশন চায় মেয়েদের কাছে। তারা চায় যে মেয়েরা শুধু স্ক্রিনের সামনেই কাজ করুক, যে মেয়েরা শুধু গানই করুক। গান লেখা সুর করা প্রয়োজন কি? ছেলেরা তো করছেই। আর মেয়েদেরও কেন জানি আগ্রহটা কম। দিচ্ছে ওরা ঝড়ের পূর্বাভাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতায় পড়েছি, অনার্স করেছি এবং মাস্টার্স করেছি মিউজিকের উপরে। কারণ মিউজিক নিয়ে পড়াশোনা করাটারও আমার একটা ইচ্ছা ছিল এবং সেটা নিয়ে আরও উচ্চতর পড়াশোনা করারও প্ল্যান আছে, পিএইচডি করার ইচ্ছা আছে। ঝড়ে আমার কি এসে যায়, কি উড়বে বল। এখনও সেরকম প্ল্যান নেই যে অন্য শিল্পীদের জন্য লিখবো বা সুর করব। এখনও আপাতত নিজের গান নিজেই করছি। তো যদি দেখি যে আমার সুর বা আমার লেখা দর্শকের কাছে, শ্রোতার কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং কোনো শিল্পী যদি করতে আগ্রহী হয়, তাহলে করতেও পারি। আশা ছাড়া কেমন করে মানুষ বাঁচে বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। ফিরে এসে ভিন্ন স্বাদের দুটি গল্প শোনাবো, তার আগে নিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর আরও একবার স্বাগত রঙের মেলায়। বিশ্বকবি ও জাতীয় কবির সৃষ্টিকর্মে বাঁশি প্রসঙ্গটি ঘুরে ফিরে এসেছে বহুবার। শিল্পকলা একাডেমি, জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্প্রতি সরকারি সঙ্গীত কলেজ বাঁশিতে রবীন্দ্র নজরুল স্মরণ শিরোনামে ব্যতিক্রমী এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। সারিবদ্ধ শিল্পীরা যখন গানের ছন্দে তালে নৃত্যের ভঙ্গিমায় মিলনায়তনে প্রবেশ করেন, তখন সন্ধ্যার আয়োজন অন্য মাত্রা পায়, বদলে যায় মেজাজ। সমবেত গানের সুরে বাংলা সাহিত্যের দুই দিকপালকে শ্রদ্ধা জানান শিল্পীরা। বাঙালির মননের শুদ্ধতাকে লালন করতে রবীন্দ্রনাথ এবং নজরুলের সৃষ্টিকর্ম চর্চার কোনো বিকল্প নেই, বললেন সংস্কৃতি মন্ত্রী। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে, গণতন্ত্রের নামে মানুষকে বিভ্রান্ত করে, রাজনীতির কথা বলে যখন মানুষ হত্যা করা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, মুক্ত চিন্তার মানুষকে হত্যা করা হচ্ছে, তখন তো রবীন্দ্রনাথ এবং নজরুলের প্রয়োজন সবচেয়ে বেশি। ভানু সিংহের পদাবলীর সাথে মণিপুরী নাচের যুগলবন্দি যেন বর্ষার আগমন বার্তাকে মনে করিয়ে দিল আরেকবার।
বাঁশির সুরের মতোই চিরসবুজ দুই কবির সৃষ্টিকর্মে সাজানো সন্ধ্যাটি অনেকদিন মনে থাকবে শিল্পরসিকদের। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে চলছে শিল্পী তাহেরা খানমের বেলা অবলার রংরাগিনী শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। এদিকে এথেনা গ্যালারিতে চলছে দ্য বিউটি অব ড্রয়িং শিরোনামে দলীয় অঙ্কন প্রদর্শনী। প্রকৃতির নানা রঙকে শিল্পী ক্যানভাসে তুলে এনেছেন আপন মহিমায়। মানবীয় সম্পর্কের নানা বৈপরীত্য তাহেরা খানমের শিল্প মানুষে উত্তর অন্বেষণ করেছে। জীবনসঙ্গী কাইয়ুম চৌধুরীকে উৎসাহ যোগালেও নিজের চিত্রকর্ম নিয়ে খুব একটা সরব ছিলেন না শিল্পী তাহেরা খানম। তাই 2003-এ প্রথম একক প্রদর্শনীর দীর্ঘদিন পর এটা তার দ্বিতীয় একক প্রদর্শনী। মোট 48টি চিত্রকর্ম নিয়ে সাজানো এই প্রদর্শনী চলবে 25 জুন পর্যন্ত। এদিকে অ্যাথেনা গ্যালারি গত 9 থেকে 11 জুন শিল্পী জামাল আহমেদের নেতৃত্বে 3 দিনের একটি দলীয় কর্মশালার আয়োজন করে। ওই কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের শিল্পকর্ম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে দলীয় এই প্রদর্শনী। প্রদর্শনীতে তেল ও জল রঙের আঁকা ছবির পাশাপাশি স্কেচও ঠাঁই করে নিয়েছে। বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে মানুষ ও তার অভিব্যক্তি। 19 জন শিল্পীর ছবি নিয়ে সাজানো এই প্রদর্শনী শেষ হবে 10 জুলাই। ঘড়ি কাটার নিয়মে সময় শেষ বলে জানাচ্ছি বিদায়। তবে আপনারা চাইলেই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। আমাদের ফেসবুক ফ্যান পেজ হচ্ছে facebook.com/pages/রঙের মেলা, আর ইউটিউবে আমাদের খুঁজে পাবেন রঙের মেলা SATVতে। বিনোদন জগতের রং বেরঙের গল্প নিয়ে ফের হাজির হব আপনার সামনে। সে পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর সাথেই থাকুন।